বন্ধুরা, অনেক অনেক দিনের কথা। এক গভীর জঙ্গলে থাকত মিকি নামের একটি ছোট্ট বাঁদর, আর থাকত ভোলা নামের এক বিশাল হাতি। ভোলা ছিল শান্ত আর ধীর, কিন্তু মিকি ছিল ভারী দুষ্টু আর চঞ্চল। এই যে ভোলা, কচ্ছপের চেয়েও তুমি ধীরে হাঁটো। এত বড় শরীর নিয়ে যদি একটু দৌড়তেই না পারো, তবে কি লাভ হলো বলো তো? আমি ধীরেই চলি মিকি, ধীরে চলাতেই আমার শান্তি। মিকি রোজ ভোলাকে তার আকার আর গতির জন্য ঠাট্টা করত। ভোলা সব শুনেও চুপ থাকত, কারণ সে জানত গায়ের জোর আর আকার গিয়ে কারও বিচার করা যায় না। একদিন সকালে সবাই দেখল বড় একটা গাছ ভেঙে রাস্তার ঠিক মাঝে পড়ে আছে। জঙ্গলের কেউ আর পারাপার হতে পারছে না। কি সাংঘাতিক গুড়ি! আমি লাফিয়ে ওঠার চেষ্টা করলাম, কিন্তু এটা এত ভারী যে 1 ইঞ্চিও নড়াতে পারলাম না। মিকি আর তার চঞ্চল বন্ধুরা তাদের সব শক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু গাছের গুড়িটা একটুও নড়ল না। মিকির হাসি তখন বন্ধ। তার গতি বা চটপটে বুদ্ধি এখানে কোনো কাজে এলো না। ঠিক সেই সময় ভোলা হাতি সেখানে এলো। সে ভিড় দেখে সবটা বুঝল। মিকি এবার ভয়ে চুপ। তোমরা তো অনেক করলে, সরে যাও সবাই, আমি চেষ্টা করছি। ভোলা তার বিশাল সুর দিয়ে গুড়িটা আলতো করে তুলল। কি সহজে, যেমন খেলনা তুলে রাখা হয় ঠিক তেমনভাবে সে ভারী গুড়িটা রাস্তার একপাশে সরিয়ে দিল। মিকি ছুটে গিয়ে ভোলা হাতির কাছে এলো। তার চোখ জলে ভরে গেল। ভোলা ভাই, আমাকে ক্ষমা করো। আমি তোমার বিশাল আকারের জন্য তোমাকে সবসময় ঠাট্টা করতাম। আমি বুঝতে পারিনি যে তোমার এই শক্তিটাই আমাদের সকলের দরকার ছিল। ঠিক আছে, মনে রেখো, ছোট বা বড় হওয়াটা আসল কথা নয়। আসল কথা হলো কার মধ্যে কি ক্ষমতা আছে, আর সেই ক্ষমতা দিয়ে তুমি অন্যের কি উপকার করতে পারো। সেই দিন থেকে মিকি আর কখনো কাউকে ছোট করে দেখেনি। সে ভোলাকে খুব শ্রদ্ধা করত, আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল।